লিখলেই গুগলে চলে আসবে কি কি উপাদান দিয়ে বানানো হয়েছে। তো কেন আমি এটা শিখতে বলেছি, কারণ আমরা সেই উপাদান এখানে রাখবো সৌন্দর্যের জন্য। তা আমি এর আগে এটা নিয়ে কাজ করেছি মোটামুটি। আমার মেবি মনে হয় এটা লেমন থাকে, নিম পাতা থাকে, হলুদের গুঁড়া থাকে এটাতে, সম্ভবত এগুলা দেখেছিলাম। তো আমি যেহেতু জানি, আমি আর গুগলে যে সার্চ করলাম না। আপনারা যদি অন্য প্রোডাক্ট নিয়ে করেন, সেটা সার্চ করে দেখে নেবেন কি আছে। ওকে, এগেন এলিমেন্টস। এলিমেন্টস, আচ্ছা এখানে হোয়াইট শ্যাডো ছিল, এটা আবারও এলিমেন্টস এ টাচ করি। ওকে, তো সার্চে আমি হচ্ছে লিখবো টার্মারিক, যেহেতু হলুদের ইংলিশ টার্মারিক। টার্মারিক, আচ্ছা বানানে যেন ভুল না হয়, সবাই দেখবেন বানানে যদি যদি না জেনে থাকেন। দেখা যায় আমরা সবাই সবকিছুর ইংলিশ তো জানি না, এখানে তো ইংলিশেই সার্চ করতে হবে। সেক্ষেত্রে গুগলে ওটার বাংলা লিখে সার্চ করবেন, এটার ইংলিশ মিনিং কি সেটা লিখে কপি করে এখানে পেস্ট করে দিবেন, দিয়ে সার্চ করবেন। তো দেখেন আমার অনেক হলুদ চলে এসেছে। একটা জিনিস এখানে নোট করবেন, এখানে কিন্তু গ্রাফিক্স সেকশনে কিছু জিনিস আছে, এগুলো আমরা এই ক্ষেত্রে ইউজ করব না। কারণ দেখেন, কারণটা হলো গ্রাফিক্স এর জিনিসগুলো হচ্ছে আর্ট করা, বুঝতে পেরেছেন? আর্ট করা মানে কার্টুন টাইপের। আমি প্রোডাক্ট নিয়েছি রিয়েল, আমি যদি এখন গ্রাফিক্স এ কার্টুন টাইপের জিনিস ওটার সাথে লাগাই, তো দেখতে পুরাই একটা মানে বাজে লাগবে, দেখতে মিলবে না। আমি রিয়েল জিনিস নিয়েছি, আমি এই রিয়েল গুলাই নিব, ফটোস থেকে নিব। তো ফটোস থেকে আমাদের এখন কোনো চিন্তা এই জন্য নাই, যেই ফটোই আপনার পছন্দ হোক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি দিতে পারবেন, নো প্রবলেম। এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়াও আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়াগুলো নিলে নিবেন। ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড সহ একটা পছন্দ হয়েছে, সেটা নিয়ে ইফেক্টস এ যে বিজি রিমুভার, শেষ, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এই হলুদটা আমি নিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড নাই সম্ভবত, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, ক্লিক করলেই হবে। তো এটাকে আমি এখন ছোট করব। ওকে, আচ্ছা, তো আমি এটার হচ্ছে বরাবর একটু বসানোর ট্রাই করব। ওকে, আমার কিন্তু এটা বসে গেছে। এখন আমি সেম প্রসেসে, যেই প্রসেসে আমি আমার হিমালয়া ফেস ওয়াশটাকে রিফ্লেক্ট করেছি, সেম ভাবে আমি এটাকেও রিফ্লেক্ট করব। এটাতে টাচ করব, টাচ করে হচ্ছে ফ্লিপে চলে যাব। ফ্লিপে যাওয়ার পরে এই যে ফ্লিপ ভার্টিকাল লেখা, এটাতে টাচ করলে এটা, ও সরি, দেখেন আমি কি করলাম, এটা তো কপি করি নাই। আচ্ছা আগে কপি করব, কপি করে এটাকে একসাথে রেখে দিব, এরপরে এটাকে উল্টাবো। আচ্ছা, ফ্লিপ ভার্টিকাল, ওকে, এটাকে আমি আস্তে আস্তে একটু নিয়ে যাব। আচ্ছা, যদি মনে করেন বুঝতে এটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে এই যে স্ক্রিন জুম করে নেবেন। সেক্ষেত্রে দেখেন আপনি সহজেই অনায়াসেই নাড়াচাড়া করতে পারবেন, যেটা দূর থেকে পারবেন না। ওকে, আমার এটা কিন্তু ফ্লিপ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি কি করব? কেউ একজন বলেন তো এখন কি করব? কে বলতে পারবেন এখন কি করতে হবে এটা? এখন এটাকে একটু মিশামিশা করে দিতে হবে। হ্যাঁ, মিশামিশা করে দিতে হবে। ঠিক বলছেন, ঠিক বলছেন। ট্রান্সপারেন্সিতে যেয়ে, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ঠিক আছে, ওইটার আমরা মতো কমা। এটাকে, হ্যাঁ, আমরা ওইটা কত নিছিলাম, 30-এ নিছিলাম, ঠিক আছে। তো এটাও 30-ই রাখার ট্রাই করবেন, না তো ওইটা ওইটা যেটা 28 নিছি নিচ্ছি এটাও আমি। সেটাই রাখবো। 28-এ নিছিলাম, হ্যাঁ, ওকে। হ্যাঁ। 28 নেই, এটা হালকা কম বেশি হলো, অসুবিধা নাই খুব একটা। আচ্ছা ঠিক আছে, মানে একই রাখলে বেটার। ওকে, আচ্ছা, তো আমি এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই প্রোডাক্টটাকে আমি হচ্ছে এই যে পজিশনে যাব, পজিশনে যে ব্যাকওয়ার্ডে দিব। মানে ওইটা, এটা কিন্তু হালকা একটা জিনিস, দেখেন সামনে থাকলেও যা ছিল পিছনেও ওই তাই কিন্তু হইলো, অল্প একটু। এই অল্প একটুই অনেক কিছু গ্রাফিক্সে, ঠিক আছে, এই অল্প একটুটাই অনেক কিছু। ওকে, এটা অবশ্যই ব্যাকওয়ার্ডে পাঠাইতে হবে। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমি এই প্রোডাক্টটা ঠিক করি। এখন হচ্ছে আমি আরেকটা জিনিস নেই, কি নেওয়া যায়, নিম পাতা আছে যেহেতু। আচ্ছা, আমি এখানে লেমন নিতে পারি, লেমন আছে কিনা আল্লাহ জানে, আমি নিজেও জানি না। থাক বা না থাক, সুন্দর করা দিয়ে তো কথা। আপনারা এমন করবেন না, যেটা আছে সেটাই দিবেন, আমি হচ্ছে এমনি দেখাচ্ছি। আচ্ছা, এই যে এগুলা নিব না, আগেই বলেছি, কার্টুনের মতো দেখা যায়। ধরেন কার্টুন নিয়ে নিলেন, দেখেন তো আপনার এই হলুদের সাথে এই লেমনটা কি মানাবে? এটা কি কেউ বলবে এটা আপনি একটা কাজ করছেন? তো এই গ্রাফিক্স এর এগুলা এখানে নেবেন না, যেখানে যেটা দরকার সেটা সেখানে নিব। এই যে ফটোসে অনেক হলুদ, অনেক লেমন আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে, ব্যাকগ্রাউন্ড সহ আছে, সবুজ আছে, হলুদ আছে, সবই আছে। অ্যাজ ইউর উইশ, আপনি কোনটা নেবেন, সবকিছুর এক্সেস আপনার কাছে আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি হচ্ছে কোনটা নেওয়া যাচ্ছে, এই যে পাতাওয়ালাটা নিলাম। ওকে,
নিয়ে আমার হলুদটা যতটুকু সাইজ করেছিলাম মোটামুটি সেরকম সাইজে রাখার চেষ্টা করব। ঠিক আছে, একটু 19-20 হলে অসুবিধা নাই। আচ্ছা, এটা হলো এখানে রাখলাম। রেখে আমরা ওই সেম কাজই করব, এটাকে কপি করব। আমাদের এটা দেখাচ্ছি হচ্ছে একই কাজ বারবার আছে, যার কারণে আপনার বারবার দেখে জিনিসটা মনে রাখতে পারবেন। দ্যাটস ওয়াই আমি এটা আগে দেখাচ্ছি। ফ্লিপে যাব, ফ্লিপ করব, ফ্লিপ ভার্টিক্যাল, নিচে নামাবো। বুঝতে যদি প্রবলেম হয় আমি হচ্ছে একটু বড় করে এটাকে দেখে নিব এটা কিরকম। এটা অল্প একটু নামাইছিলাম। আচ্ছা, আচ্ছা, ডিলিট হয়ে গেল। ওকে, এটা আমি আরেকটু উঠাবো, মানে হলুদের বরাবর রাখার ট্রাই করব। ঠিক আছে, ওকে। তো আপু হলুদ নিচে পড়ে গেল তো। হলুদ নিচে পড়ে নাই তো, বুঝে ওই দেখেন হলুদের কি আছে? ওখানে। না, এটা তো আমি ফ্লিপ করে নিচেই রেখেছি, বুঝেছেন? আচ্ছা, এটাকে এখন ট্রান্সপারেন্সিটা আমি কমাবো। 28-এ ছিল। আচ্ছা, 28-এ দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে আমি পজিশনে যাব, এই যে পজিশন, এখানে যে ব্যাকওয়ার্ড। ওকে, আমার ব্যাকে চলে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমার রিফ্লেক্ট। দেখেন, একটা প্রোডাক্ট জাস্ট রিফ্লেক্ট করেছেন, তাতেই কত সুন্দর লাগছে। জাস্ট রিফ্লেক্ট করেছেন, কিছুই করেন নাই এখানে, এরপর এটা সুন্দর লাগছে। এটাই হচ্ছে আপনি কিভাবে কাজটা করবেন। যদি এই লেবুটা আপনি রাখেন বাঁকা কইরা, এই যে, তাহলে কিন্তু আপনার এটা সুন্দর লাগবে না। এই জন্যই এই কাজগুলো আপনাকে নিখুঁত ভাবে করতে হবে। আর ক্যানভাতে একটা সুবিধা কি, এই যে দেখেন, আপনাকে সিগন্যাল দিয়ে দিবে বরাবর আছে কিনা, সোজা আছে কিনা, সিগন্যাল দিয়ে দিবে। এটাতে খুবই একটা সুবিধা। ওকে, তো আমি এখন একটা নিম পাতা জাস্ট একটু সৌন্দর্যের জন্য অ্যাড করব। আচ্ছা, নিম পাতার ইংলিশ আমি খুঁজে পাই নাই। নিম পাতার ইংলিশ নিম লিভসই লেখা ছিল, তো ওটা লিখেই এগুলো আসছে। ওকে, তো এখান থেকে আমি সেরকম একটা নিম পাতা বসানোর মতো কোনো পাতা পাই নাই। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে কোনটা জানি নিছিলাম। যাই হোক, এখান থেকে যে কোনো একটা নিয়ে জাস্ট এখানে বসা, এটা পিছনে অবশ্যই ব্যাকওয়ার্ডে দিয়ে দিবেন। আচ্ছা, আগে বসাই নেই। ওকে, এখন আমি হচ্ছে পজিশনে যাব, এই যে পজিশন, যে আমি ব্যাকওয়ার্ডে পাঠাই দিব। নাইস। এটাকে এখন এই যে বাঁকা যে করে, আমরা এই যে বাঁকা রোটেট চিহ্নটা ধরে আপনি চাইলে এটাকে আঁকা বাঁকা করে যে কোনো একভাবে রাখতে পারেন। এটাকে আরো বড় করতে পারেন, বেশি বড় ভাল লাগবে না, এটাই ওকে, এটাই ভালো লাগছে। অথবা আর একটু ছোট করে ধরেন এভাবে সাইড করে রাখলেন। এখানে আমরা আরেকটা সুন্দর জিনিস করব, দেখাবো সেটা। ওকে, আমি এই জন্য এটা একটু ছোট করলাম। আচ্ছা, এভাবে রাখলাম। ওকে, এখন আমি কি করব দেখেন, এখন একটা অনেক চমৎকার জিনিস করব। এলিমেন্টসে যাব, আবার এলিমেন্টসে টাচ করি। এখানে আমরা লিখবো স্প্ল্যাশ। কি লিখবো? স্প্ল্যাশ। স্প্ল্যাশ মানে কি? ঝাপটা। পানির যে ঝাপটা দিই আমরা, যে কোনো কিছু লিকুইড টাইপের ঝাপটা মারি, সেটাকে স্প্ল্যাশ বলে। স্প্ল্যাশটা অনেক দরকার হয় এই গ্রাফিক্সে। অনেক স্প্ল্যাশ আছে, মিল্ক স্প্ল্যাশ আছে, ওয়াটার স্প্ল্যাশ আছে। এই যে দেখেন স্প্ল্যাশ চলে এসেছে এখানে। হ্যাঁ, তো সি অলে দিয়ে দেখি আমার প্রোডাক্টের সাথে যাবে এই টাইপের একটা স্প্ল্যাশ আমি নিব। তো আমার প্রোডাক্টটা যেহেতু একটু গ্রিন টাইপের, এখানে দেখা যাচ্ছে ব্লু